প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কিছুদিন পর অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের সব থেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক ৮, ৪ এবং ২ মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দেব যে প্রশ্নগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাই তোমরা খাতা ও পেন বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন খাতায় লিখে এই কদিনের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2026 ক্লাস 9 বিষয় ইতিহাস। তোমাদের ইতিহাস সাবজেক্টের মাত্র 2টি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায়, এই 2টি অধ্যায় নিয়েই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে। আমি তোমাদের জন্য এই 2টি অধ্যায় থেকে 8 মার্কের, 4 মার্কের এবং 2 মার্কের সব থেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের রেডি করতেই হবে। অর্থাৎ এই প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়ের 8 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলে নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নের উত্তরটি রেডি করনি তারা আজকেই এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। তোমাদের 8 মার্কের মোট 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই একটি প্রশ্ন করলে একটি প্রশ্নই কমন পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, ফরাসি সংবিধান সভার কার্যাবলী সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো, অথবা ফরাসি বিপ্লবের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট এবং এই অধ্যায়ের 8 মার্কের লাস্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল। এই 4টে প্রশ্ন থেকে একটি 8 মার্কের প্রশ্ন 100% ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। এবার আলোচনা করব এই অধ্যায়ে 4 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো, অথবা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, টিকা লেখো। অভিজাত বিদ্রোহ, বাস্তিল দুর্গের পতন, টেনিস কোর্টের শপথ, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র। এই টিকাগুলির মধ্য থেকে যে কোনো একটি টিকা 100% আসবেই। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রভাব সম্পর্কে লেখো। এই 4 মার্কের প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। এবার আলোচনা করব প্রথম অধ্যায়ের 2 মার্কের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, ক্যাপিটেশন এবং টেইলি কি। পরের প্রশ্ন, অ্যাসাইনেট, ব্রাউনসউইক ঘোষণা কি, ইন্টেন্ডেন্ট কাদের বলে। নেক্সট কোশ্চেন নম্বর 4, কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর এই কদিনের মধ্যে রেডি করে নাও। পরের কোশ্চেন, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, ফরাসি সমাজে বুর্জোয়া এবং সাকুলেত কাদের বলা হতো। পরের প্রশ্ন, মন্তেস্কু কে ছিলেন। মন্তেস্কু রচিত 2টি গ্রন্থের নাম লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 8, অভিজাত বিদ্রোহ কি। অস্ট্রিয়া রেজিম বলতে কি বোঝো।
পরের প্রশ্ন, মহা আতঙ্ক কি? ফিজিওক্রাটস কাদের বলা হতো? নেক্সট কোশ্চেন নম্বর 10, প্যারিস কমিউন এবং লেটার দ্য ক্যাসে কি? পরের প্রশ্ন, সাসপেন্সিভ ভিটো বলতে কি বোঝো? গিলোটিন কি? এটি কে আবিষ্কার করেন? নেক্সট এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন? এই 12টি 2 মার্কের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নগুলি থেকেই তোমরা হুবহু কমন পাবে। নেক্সট দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ, এই অধ্যায়ের 8 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্স, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলির বর্ণনা দাও। পরের প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সংক্ষিপ্ত পরিচয় দাও। রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার কারণ কি ছিল? এই দুটি প্রশ্ন থেকে একটি 8 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, সম্রাট নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় অধ্যায় থেকে 8 মার্কের মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% কমন পাবে। এবার দেখে নাও এই অধ্যায়ের 4 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন। প্রথম কোশ্চেন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? পরের প্রশ্ন, টিকা লেখো। কোড নেপোলিয়ন, ট্রাফালগারের যুদ্ধ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, লাইপজিগের যুদ্ধ। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে, বা তোমাদের কোচিংয়ের স্যার বা স্কুলের স্যার এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন বলে দিয়েছে তা আমাকে কমেন্টে জানাবে। পরের কোশ্চেন, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? নেক্সট, ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে কি জানো? দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কের মাত্র 4টে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে। এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের 2 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোশ্চেন, কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? ডিরেক্টরি শাসন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো? লাইসি কি? ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা এবং ভূগোল সাবজেক্টের এইরূপ অধ্যায় ভিত্তিক সব থেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, স্পেনীয় ক্ষত কি? কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন? নেক্সট, বার্লিন ডিক্রি অথবা মিলান ডিক্রি কি? নেক্সট কোশ্চেন, প্রিফেক্ট ও সাব প্রিফেক্ট বলতে কি বোঝো? পরের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? পরের প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো? জাতি সমূহের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয়? নেক্সট কোশ্চেন নম্বর 9, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, নেপোলিয়নকে ইতালির মুক্তিদাতা বলা হয় কেন? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর এই কদিনের মধ্যে রেডি করে নাও।